সনাতন রূপ প্রেম ভক্তি রসকূপ যুগল উজ্জ্বল ময়তনু যাহার প্রসাদে লোক পাশরিল সব শোক প্রকট কলপ তরুজনু কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম করুণা বরুণালয় শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য নিত্যানন্দ প্রেম ঘন মূরতি প্রেম ভক্তির মহারাজ শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার প্রেম ভক্তি চন্দ্রিকা নামক মহাগ্রন্থে প্রস্তাবনা মুখে গৌড়ীয় সম্প্রদায়ের আচার্যবর্য এবং শ্রী শ্রীমন মহাপ্রভুর দ্বারা স্বয়ং মনোনীত শ্রীচৈতন্য মনোভীষ্ট সংস্থাপক শ্রীরূপ এবং শ্রী সনাতন গোস্বামী পাদের মহিমা কীর্তন করছেন। তারা সর্বোৎকর্ষে জয়যুক্ত হন। জয় সনাতন রূপ। কেন না আচার্যপাদ গণের আনুগত্যে গৌড়ীয় বৈষ্ণব গণের আনুগত্যময় ভজন, যিনি যতখানি আনুগত্য করতে পারবেন তিনি ততখানি লাভ করবেন ভজন জীবনে প্রগতি। ঠাকুর মহাশয় তো স্বয়ংই বলেছেন, হরি হরি কি মোর করম অতি মন্দ, আমার কর্ম মন্দ, তাই আমি আজ এই জাতীয় দুর্দশাগ্রস্ত। বৃন্দাবনে বাস পেয়েছিলাম, কিন্তু দৈব মায়া বলাৎকারে খসাইয়া সেই ডোরে ভবকূপে দিলে কো ডারিয়া। আবার ভবকূপে পড়ে গেছি। আপনার ভবকূপ কোথায়? কিন্তু ওই যে প্রেমের অতৃপ্তি স্বভাব, পেয়েও হারাই হারাই ভাব, পুনঃ যদি কৃপা করি এজনার কেশে ধরি,
টানিয়া তুলহ ব্রজ ধামে। কেন বৃন্দাবনে আসতে চাচ্ছে? সঙ্গ কামনায় একাকী পড়ে গেছি। স্বরূপ সনাতন রূপ রঘুনাথ ভট্ট যুগ, ভূগর্ভ শ্রীজীব লোকনাথ, ইহা সবার পাদ পদ্ম। আমি নাশে বিনু তিল আধ, কিসে মোর পুরিবেক সাধ। কি প্রকারে মনকে শিক্ষা দিচ্ছেন যে আমার আশা অভিলাষা পূর্ণ হবে কিভাবে? আমি তো এদের শরণ নিলাম না। দেখুন আনুগত্য। এই জন্য আমাদের নিত্য প্রাত্যহিক ভজনাঙ্গ আচার্য পাদগণকে স্মরণ করা। শ্রীমদ্ রঘুনাথ দাস গোস্বামী চরণ মনশিক্ষায় বললেন, যদি ছেরা বাসং সরাগং প্রতিজন যুবদ্বন্দ্বং তচ্চেত পরিচরিতুম আরাত অভিলষে। স্বরূপং শ্রীরূপম সগণমিহ তস্যাগ্রজমপি স্ফুট প্রেমনা স্মর নম ত্বং ভজমন। যদি প্রতিজনু জন্মে জন্মে ব্রজভুবি সরাগং বাসং ইচ্ছে, যদি অনুরাগের সঙ্গে বৃন্দাবনে বাস করতে চাও, এক জন্মে নয়, জন্মে জন্মে। হে মন, তাহলে তোমায় সাধনা বলে দিই। প্রত্যহ অনুরাগের সঙ্গে স্বরূপ দামোদর, শ্রী রূপ গোস্বামী এবং গণ সঙ্গে সনাতন গোস্বামী পাদকে আরতি উৎকণ্ঠা ভরে স্মরণ করো, প্রণাম করো। তবে সেই সৌভাগ্যের উদয় হবে। ইনি তো নিজেই বলেছেন, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি। তাদের চরণার বৃন্দে আকুতি না হলে যুগল প্রীতি, বৃন্দাবনের যে দিব্য দম্পতি ব্রজনব যুবদ্বন্দ্ব শ্রী শ্রী রাধা মাধব, তাদের প্রেমের পরিপাটি বোঝা যাবে না। কবে হাম বুঝব সে যুগল প্রীতি। এই জন্য সাক্ষাৎ শ্রীমন মহাপ্রভুর সঙ্গে তার নিত্য সিদ্ধ পার্ষদ অগাধ প্রেম ভাণ্ডার শ্রী রূপ সনাতন
বিশ্বজীবকে করুণা করবার জন্য নেমে এসেছেন। তারা সাধক নন, সাধন সিদ্ধ নন, তারা নিত্য সিদ্ধ পার্ষদ। শুধু পার্ষদ নয়, পার্ষদগণের শিরোমণি। গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে মুখের কথা নয়, মহাপ্রভুর পার্ষদগণকে নিত্য সিদ্ধ করে মানতে হবে। তবেই ব্রজলীলায় প্রবেশের অধিকার লাভ করতে পারবেন সাধক। তারাই এরাই তারা। গৌরলীলা এবং ব্রজলীলা, গৌর ধাম এবং ব্রজধাম, গৌর পরিকর এবং ব্রজ পরিকর, গৌরাঙ্গের উপাসনা এবং ব্রজরস উপাসনা দুই নয়, একই হস্তের এপিঠ এবং ওপিঠ, একই তো হাত, একই করতলের এপিঠ এবং ওপিঠ। এমন ওতপ্রোতভাবে দুই লীলা বিজড়িত যে কিছুতেই এদেরকে আলাদা করা যাবে না। ঠিক দুগ্ধ এবং তার ধবলিমার মতো, জল এবং তার শীতলতার মতো, কমল এবং তার নীল বর্ণের মতো। আলাদা করুন দেখি, শীতলতা এবং জল, অগ্নি এবং তার দাহিকা শক্তি। ঠিক সেই প্রকার গৌরলীলা এবং ব্রজলীলাকে কোনো মতেই আলাদা করা যায় না। এথা গৌরচন্দ্র পাব, সেথা রাধা কৃষ্ণ। গৌরীয় বৈষ্ণবের সাধনা অতি পরিপাটিপূর্ণ। যেমন স্বয়ং শ্রীমন মহাপ্রভু সাক্ষাৎ রাধা কৃষ্ণ মিলিত বপু হয়েও নিরন্তর রাধা প্রেম মাধুরী আস্বাদনে মগ্ন থেকে নিজেকে সাধক জ্ঞান করে সতত করছেন কি নিয়ম নিষ্ঠার সঙ্গে সাধনার রস আস্বাদন করছেন। মহাপ্রভু তো স্বয়ং সাধনার রস আস্বাদন করছেন, সাধক অভিমান বুকে নিয়ে পদে পদে। ঠিক সেই প্রকার মহাপ্রভুর পার্ষদ শ্রী রূপ সনাতন ব্রজনিকুঞ্জে বৃষভানু নন্দিনীর একান্ত নর্ম সেবিকা হয়েও তারা সাধক ভক্তের মতো, অজাতরতি সাধকের মতো দৈন্য ভরে নিজেকে মনে করে আর সেই প্রকার আরতি উৎকণ্ঠাময়ী ভজন পরিপাটির আস্বাদন করছেন, ভজনের রসাস্বাদন করছেন। তারা জগৎকে শিক্ষা দিচ্ছেন, আমাদের পিছে পিছে এসো, আমাদের মতো হও, আমরা যেই পথে চলেছি সেই পথের অনুসরণ করো। এই জন্যই তো আচার্য, কারণ আচার্যের আচরণ
সর্বান্তকরণে আচরণ করতে পারেন সাধক। সিদ্ধের আচরণ সাধকের গ্রাহ্য নয়। যেমন আমরা দেখতে পাই পুণ্ডরীক বিদ্যানিধির আচরণ, ওটি আমাদের গ্রহণযোগ্য নয়। নিতাই চাঁদের আচরণ, উনি যেমন নানা অলংকার আভূষণে বিভূষিত হয়ে পট্টবস্ত্র পরিধান করে আর বিহার করছেন, সেই আচরণটা আমাদের গ্রহণীয় নয়। মহাপ্রভু বললেন, বিপ্র, শ্রীপাদ নিত্যানন্দ মহা অধিকারী দেখতে যাবে না তার আচরণের কিছু। ব্রাহ্মণের সন্দেহ হয়েছিল। সকলে বলেন উনি এত বড় মহান্ত, অবধূত, অথচ কেমন পট্টবস্ত্র পরিধান করেন, তাম্বুল চর্বণ, গলদেশে কত অলংকার আভূষণ, এত ঠাট বাটে থাকে। মহাপ্রভু সাবধান করেছিলেন। ঠিক তেমনি দেখুন, সিদ্ধ বাবাদের জীবনেও আমরা দেখতে পাই আচরণের ব্যতিক্রম, কিন্তু তাদের আচরণকে গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। মহা অধিকারী তারা, যেমন মহাদেবের আচরণকে কেউ যেন অনুসরণ করতে না যান। আর কি কারো ক্ষমতা আছে কালকূট বিষকে কণ্ঠে ধারণ করবার, নীলকণ্ঠ ছাড়া? ঠিক সেই প্রকার। কিন্তু আমাদের রূপ সনাতনাদি আচার্য পাদগণ তারা নিত্য সিদ্ধ হয়েও কখনো ভাবুকতার আশ্রয় নেননি। সঙ্গে সঙ্গে তারা সারা জীবন সাধক অভিমান পোষণ করেছেন। এক চুল পর্যন্ত ভক্তি সিদ্ধান্তের বিরুদ্ধ আচরণ তাদের জীবনে পাওয়া যায় না। এই জন্য যারা সাধক তারা সর্বান্তকরণে তাদের আচরণের অনুসরণ করতে পারেন, যথেষ্ট। দেখুন তাদের ভজন জীবন। ঠাকুর মহাশয় কি সাধে ওই চরণে আত্মনিবেদন করেছেন? কবিরাজ গোস্বামী পাদের মতো এত বড় বিদ্বান, যেমন উনি গৌরলীলার ডুবুরি, তেমনি রাধা কৃষ্ণ লীলার তিনি মত্ত মধুকর লীলা কমলে। যিনি চৈতন্য চরিতামৃতের মতো মহা গ্রন্থ লিখেছেন, তিনি আবার গোবিন্দ লীলামৃতের মতো রসকাব্যের প্রণয়ন করেছেন। কেমন গৌরনিষ্ঠা থাকলে চৈতন্য চরিতামৃত লেখা যায়। আবার কতখানি ব্রজরসে চিত্ত নিমগ্ন হলে গোবিন্দ লীলামৃতের মতো মহাকাব্য হৃদয়ে স্ফূর্তি হয়। কৃষ্ণকর্ণামৃতের সারঙ্গ রঙ্গদা টিকার মতো এত গভীর রসশাস্ত্রীর সমালোচনা কোথায় দৃষ্ট হয়? গভীর শৃঙ্গার রসের। এর দ্বারা বোঝা যাচ্ছে এই শক্তি তিনি কোথায় লাভ করেছিলেন।
নিজেই বারবার আত্মপরিচয় দিয়েছে। সেই রূপ রঘুনাথ প্রভু যে আমার, বারবার স্বীকার করেছেন। প্রতি অধ্যায়ের শেষে একথা বলবার প্রয়োজন কি ছিল? ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন, শ্রীচৈতন্য নিত্যানন্দ চান্দ জানো, বৃন্দাবন দাস তছু পদযুগে গান। এই ভনিতা দিয়েছেন উনি। কিন্তু কবিরাজ গোস্বামী পদ আনুগত্য দেখিয়েছেন আচার্যের। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, আমরাও যেন এ কথা বলতে পারি। দেখুন ঠাকুর মহাশয়ের আনুগত্য। এই ছয় গোসাই যার, তার মুই দাস। এই সরগোস্বামী পাদগণ যাদের হৃদয়ের প্রভু, আমি তার দাস নরোত্তম। তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস। আমরা তো রোজই গাই, কিন্তু হৃদয়ে এই বাণীগুলি প্রভাব বিস্তার করে কোথায়? তাদের চরণ সেবী ভক্ত সঙ্গে বাস। যারা রূপ রঘুনাথের একান্ত নিজজন, আমি তাদের সঙ্গ কামনা করি, তাদের চরণ সেবা কামনা করি। জনমে জনমে আমার এই অভিলাষ। আনুগত্য। এক চুল যদি আমরা আনুগত্যের থেকে সরে যাই, সঙ্গে সঙ্গে সেই লীলারস ভক্তিরসের থেকে বঞ্চিত হতে হবে। আনুগত্যই সিদ্ধি। শ্রীমৎ রঘুনাথ দাস গোস্বামী চরণ, তিনি তো নিতাই চাঁদের অত্যন্ত কৃপাভাজন। কৃপাদণ্ড দিলেন, রঘুনাথ এসো, আমার কাছে এসো। কিন্তু উনি লজ্জা পাচ্ছেন না। নিকটে না আইসো চোরা, ভাগো দূরে দূরে। আজি লাখ পাইয়াছি, দণ্ডিমু তোমারে। দেখুন কৃপা, আসছেন না। কৃপা করে নিতাই চাঁদ কাছে টেনে এনে তার মস্তকে চরণ দিয়ে দিলেন। রাঘবের অনুরোধে, তোমার সংসার বন্ধন গেল, তুমি চৈতন্য চরণ পেলে আজকের থেকে। অবশ্য পাবে। শুধু পাওয়া নয়, তিনি তার প্রিয় পার্ষদ স্বরূপ দামোদরের হাতে তোমায় সমর্পণ করবেন, এতটা বলে দিলেন। সত্যি রঘুনাথ গৌরাঙ্গ চরণতলে 16টি বৎসর বাস করলেন। কিন্তু মহাপ্রভুর অন্তর্ধানে প্রাণ বিসর্জনের জন্য যখন বৃন্দাবনে এলেন, রূপ সনাতনের সঙ্গ পেলেন। কি যে পেলেন তা উনি জানেন, অবশ্য প্রকাশ করেছেন। নীলাচলে থাকতে স্বরূপ দামোদরের সঙ্গে উনি রাধা তত্ত্ব বা রাধা ভাবের বিবৃতি লাভ করেছিলেন, কিন্তু মঞ্জরি ভাব সাধনা স্বরূপের কাছে পাননি। এই রাধা দাস্য উপাসনার গুরু হচ্ছেন শ্রীরূপ গোস্বামী। রঘুনাথকে হাতে ধরে রাধা দাস্যের উপাসনা শিখিয়েছেন। তাই তিনি বারবার কামনা করেছেন,
আদদান স্ত্রীণং দন্তৈর ইদং যাচে পুনঃ পুনঃ। আমি দন্তের তৃণ ধারণ করে বারবার এই কামনাই করছি, শ্রীরূপ পদাম্ভোজ ধূলিশ্যাম জন্ম জন্মনি, যেন শ্রীরূপ গোস্বামীর চরণ ধূলি আমি জন্মে জন্মে হতে পারি। শ্রীরূপ যে তার শিক্ষাগুরু, শুধু তাই নয়, রাধারানী যেদিন জিজ্ঞাসা করলেন তুমি আমার এই দাস্যে এত লুব্ধ হলে কেন, তুমি নিজে বারবার একে বড় দাস্য বলছো, শ্রেষ্ঠতম দাস্য, কোথা থেকে পেলে তুমি আমার চরণে এত অনুরাগ, এই ভাবোল্লাসারতি? তখন উনি বললেন, যেদিন থেকে শ্রীরূপ মঞ্জরী সখী আমার নেত্রগোচর হলেন। শ্রীরূপ মঞ্জরী সখীর কথা বলছেন, তিনি তোমার চরণার বৃন্দরূপী রসের সমুদ্রের যথেষ্ট ফেনের দ্বারা আমায় অভিষিক্ত করলেন। এর দ্বারা বোঝা যাচ্ছে রাধা পাদপদ্ম রসসুধার আরাধনা রঘুনাথ পেয়েছিলেন শ্রীরূপ গোস্বামী পাদের কাছের থেকে, স্বরূপের কাছের থেকে নয়। তাই তো এত আনুগত্যে প্রাণ বাধা। বিলাপ কুসুমাঞ্জলির প্রথম শ্লোকেই শ্রীরূপেরই বন্দনা করেছেন। তং রূপমঞ্জরি সখী প্রথিতা পুরেস্মিন পুংস পরস্য বদন নহি পশ্যতীতি। কিন্তু এ সখী বিম্বাধরে, তোমার যে বিম্ব অধরে ক্ষত দেখছি, অনাগত ভর্তৃকায়া, কে তোমার বিম্বাধরে এই ক্ষত সৃষ্টি করলো? দেখুন, এখানের থেকে আরম্ভ হচ্ছে কুসুমাঞ্জলির প্রথম শ্লোক। এই আনুগত্য, গতকাল আমরা আলোচনার কিঞ্চিত পটভূমিকায় বুঝতে চেষ্টা করেছিলাম যে মহাপ্রভু তাদেরকে একান্ত যোগ্য পাত্র জেনে আর শক্তি সঞ্চার করলেন। প্রয়াগে শ্রীরূপ গোস্বামী পাদ মিলিত হলেন, সেখানে থেকে বৃন্দাবন হয়ে আবার নীলাচলে গিয়ে উপস্থিত হলেন। এমন দৈন্যের মূর্তি কর্ণাট দেশবাসী বিপ্র এনারা, কর্ণাট দেশের বিপ্রেন্দ্র বংশে আবির্ভূত বিশ্ব পাবন পাদরেণু হয়েও মনে মনে ভাবছেন আমরা যবনের চাকরি করেছি, অতএব আমরা যবনই হয়ে গেছি। দৈন্য কেমন? হরিদাস ঠাকুরের কুটিরে থাকেন, সিং জগন্নাথের দর্শনে যান না, রাজপথেও পা দেন না। জগন্নাথের সেবকগণের গতাগতি যদি আমাদের ছোঁয়া লেগে যায়, রোজ মহাপ্রভু আসে, হরিদাস ঠাকুরের সঙ্গে ইষ্টগোষ্ঠী চলে, ইদানিং শ্রীরূপ আছেন। রথযাত্রায় গৌর দেশবাসী ভক্তগণ এসেছেন। সেই গুন্ডিচা মার্জন লীলা, সেই রথাগ্র নর্তন, সেই ইন্দ্রদ্যুম্ন সরোবরে নরেন্দ্র সরোবরে জলবিহার,
সেই আইটোটায় বন্যভোজন, সেই উপবনোদ্যানে আর ব্রজলীলা রসের আস্বাদন। পয়োরাশে স্থিরে স্ফুরদুপবনালি কলনয়া, মোহর বৃন্দারণ্য স্মরণ জনিত প্রেম বিবশ। নিজেই লিখেছে, দেখে দেখে নীলাচল লীলা ছবি এঁকেছে। রথাগ্র নর্তনে মহাপ্রভু যে সেই কাব্য প্রকাশের শ্লোকটি উচ্চারণ করছিলেন বারবার। কেউ জানেন না তার অর্থ, একমাত্র স্বরূপ দামোদরই জানেন। য কৌমার হর সয়েব বর স্তা এব চৈত্রক্ষপা, তে চ উন্মীলিত মালতি সুরভয় প্রৌঢ়া কদম্বা নীলা, সা চৈবাস্মি তথাপি সুরত ব্যাপার বিধৌ, রেবা রোধসি বেতসি তরুতলে চেত সমুৎকণ্ঠতে। শ্রীরূপ শুনলেন এই শ্লোক। কেন মহাপ্রভু এই কাব্য প্রকাশে জড় নায়ক নায়িকার শ্লোকটি উচ্চারণ করছেন? সঙ্গে সঙ্গে উত্তর পেয়ে গেলেন। কুঠিরে এসেই একটি শ্লোক লিখলেন, কৃপা জানিয়ে দিল। সেব্যের অন্তর সেবকের কাছে ধরা পড়ে। কৃপায় সেব্যের মনটাকে সেবক দেখতে পান। দেখুন, একটি শ্লোক লিখলেন, প্রিয় স্বয়ং কৃষ্ণ সহচরী কুরুক্ষেত্রে মিলিত, স্তথাহং রাধা স্তথাহং সা রাধা, তদিদম ভয় সঙ্গম সুখম, তথা অন্তঃখেলন মধুর মুরলী পঞ্চম জুষে, মনো মে কালিন্দী পুলিন বিপিনায় স্পৃহয়তি। সকালবেলা মহাপ্রভু এসেছেন, যেই উপরে তাকিয়েছেন, উনি স্নান করতে গেছেন সমুদ্রে। শ্রীরূপ মহাপ্রভু এসে তাকিয়ে দেখছেন একটা তাল পাতা গোজা আছে। তাল পাতাটা দেখেই উনি টেনে আর পড়ছেন, প্রিয় স্বয়ং কৃষ্ণ সহচরী কুরুক্ষেত্রে বিলিত, তথাহং সা রাধা তদিদম উভয় সঙ্গম সুখম। একদম আমার মনের সঙ্গে মিলে গেছে, আনন্দে আবিষ্ট। স্নান করে এসেছেন, শ্রীরূপ প্রণাম করলেন। সঙ্গে সঙ্গে প্রভু পৃষ্ঠে একটা চপেটাঘাত করলেন, তুমি আমার মনের কথা কি করে জানলে? সোজা তালপত্র নিয়ে স্বরূপের কাছে চলে গেলেন। স্বরূপ, তুমি কি শ্রীরূপকে কিছু বলেছ? স্বরূপ ঠাকুর হেসে বললেন, প্রভু তোমার কৃপা হয়েছে। যদি তাই না হয় তোমার কোটি সমুদ্র গম্ভীর হৃদয় শ্রীরূপ কি করে বুঝবে? মহাপ্রভু স্বীকার করলেন, যোগ্য পাত্র জানি মোর কৃপা হইল। দেখুন,
কৃপা লাভ করতে গেলেও কিছু যোগ্যতার প্রয়োজন আছে। ওই যে বলছেন, যোগ্য পাত্র জানি মোর কৃপা হইল। বেশ, আর একদিন মহাপ্রভু এসেছেন, শ্রীরূপ আপন মনে লিখে চলেছেন। সম্ভ্রমে দণ্ডবত করলেন হরিদাস শ্রীরূপ। কাহা পুঁথি লিখ, কি পুঁথি লিখছ, কা পুঁথি? বলেই মহাপ্রভু একটা তালপত্র তুলে নিলেন। বাহ, শ্রীরূপের অক্ষর যেন মুকুতার পাতি। প্রেমময় অক্ষর না, হৃদয়ের প্রেম রস দিয়ে লিখছেন, মহাভাব রসে লেখা। তুষ্ট হইয়া করে প্রভু অক্ষরে স্তুতি। এত সুন্দর চমৎকার হস্তাক্ষর, নয়ন শীতল হয়ে যায়। প্রভু পড়ছেন, তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতনুতে তুণ্ডাবলিং লব্ধয়ে কর্ণকৌর করম্বিনী ঘটয়তে কর্ণার্বুদেব্য স্পৃহাম চেত প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়ানাং কৃতিং নো জানে জনিতা কিয়দ্ভিরমৃতৈ কৃষ্ণেতি বর্ণদ্বয়ী। কৃষ্ণ নামের মাধুর্য কিভাবে ইন্দ্রিয়কে আপ্লাবিত করে। প্রতিপদম পূর্ণামৃতাস্বাদনম সর্বাত্মস্নপনম। কিভাবে ইন্দ্রিয় সেই মাধুর্য আস্বাদনে ব্যাকুল হয়। মুখে লইতে কৃষ্ণ নাম নাচে তুণ্ড অবিরাম। একটা তুণ্ডে কৃষ্ণ নামের মাধুরী আস্বাদন করে তৃপ্ত হওয়া যায়। যদি অসংখ্য তুণ্ড হতো, যদি অর্বুদ কর্ণ হতো, কামনা অন্তরে জাগে। হরিদাস ঠাকুর তো নামাচার্য, নামের আচার প্রচারিত তার কার্য। মহাপ্রভু শ্লোক শোনাচ্ছেন, হরিদাস দেখো দেখো শ্রীরূপ লিখেছে কেমন, এই শোনো। প্রভু ব্যাখ্যা করে শোনালেন। শ্লোক শুনি হরিদাস ঠাকুর উল্লাসী, কহিতে লাগিলা শ্লোকের মাধুর্য প্রশংসী। প্রভু, নামের মহিমা আমি শিশুকালের থেকেই সংগ্রহ করছি, যেখানে যত নামের মহিমা পেয়েছি। নামের মহিমা সাধু শাস্ত্র মুখে জানি, শাস্ত্র সাধু মুখে জানি, কিন্তু নামের মাধুর্য ওইছে কাহা নাহি শুনি। ব্যাসমুনি তো কম বলেননি নামের মহিমা, পূর্বাচার্যগণ। কিন্তু শ্রীরূপের অক্ষরে নামের যে মাধুর্যের অভিব্যক্তি ঘটেছে, কোন শাস্ত্র মহাজন বাণীতে এই জাতীয় শ্লোক আমি পাইনি। নামের মাধুর্য ওইছে কাহা নাহি শুনি। রথযাত্রার উৎসব সমাপ্ত হয়ে গেল। এতদিন প্রভু ব্যস্ত ছিলেন ভক্ত সম্মিলনে, নিত্য নর্তন কীর্তনে, বর্ণ ভোজনে, মহাপ্রসাদের রসাস্বাদনে এবং ইষ্ট গোষ্ঠী রঙ্গে। আজ মহাপ্রভু সিদ্ধ বকুল মূলে এসেছে। একা নয়, সপরিকর রামানন্দ রায়কে নিয়ে এসেছেন। স্বরূপ দামোদর তিনিও আছেন।
দেখুন, যে স্বরূপ দামোদরের প্রশংসা পঞ্চমুখে করেছেন কবিরাজ গোস্বামী পাদ, সঙ্গীতে গন্ধর্ব সম বুদ্ধে বৃহস্পতি, দামোদর সম আর নাহি মহামতি, চৈতন্য নিত্যানন্দের হন প্রিয়তম। না, নিত্যানন্দ অদ্বৈতের হন প্রিয়তম, শ্রীবাসাদি ভক্তগণের হন প্রাণ সম। স্বরূপ দামোদর কেমন অধিকারী? সঙ্গীতে গন্ধর্বের মতো, শাস্ত্রজ্ঞানে বৃহস্পতির মতো। মত কি বলছেন? কোথায় বৃহস্পতি আর কোথায় স্বরূপ দামোদর ললিতার অবতার? মতটা কেন বলছেন? এ জগতে আর এছাড়া বোঝানো যায় না। শুধু তাই নয়, নিত্যানন্দ এবং অদ্বৈতের পরম প্রিয়তম, শ্রীবাসাদি ভক্তগণের হন প্রাণ সম। এই প্রকার নীলাচলে সেবার অধিকার আর কেউ পাননি স্বরূপের মতো। চণ্ডীদাস, বিদ্যাপতি, শ্রীগীত গোবিন্দ, এই তিন গীতে করেন প্রভুর আনন্দ। শ্লোক পদ কেউ যদি কিছু করে আনে, স্বরূপ দামোদর আগে করেন পরীক্ষণে। যদি ভক্তি বিরুদ্ধ সিদ্ধান্ত থাকে আর রসাভাস, শুনে মহাপ্রভু দুঃখ পান, উল্লসিত হন না। এই জন্য সর্বকাল নিয়ম করা আছে, আগে স্বরূপ পরীক্ষা করবেন। যদি সিদ্ধান্ত ঠিক থাকে, রসাভাস আদি দুষ্ট না হয়, তবে মহাপ্রভু শুনবেন। সাক্ষাৎ মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ বলা হয়েছে, স্বরূপ দামোদর সঙ্গে এসেছে। যে রামানন্দ রায় প্রসিদ্ধ নাট্যকার, আর তেমনি তিনি ব্যবহারিক বিদ্যায় পরম কুশল। কারণ শাসক তো অত বড় পদাধিকারী, আবার তেমনি রসজ্ঞ ভক্ত, আবার তেমনি জিতেন্দ্রীয়, আবার তেমনি কৃষ্ণ কথা রসের সাগর। প্রদ্যুম্ন মিশ্র বললেন কিনা, মনুষ্য নহে রায় কৃষ্ণ কথার সাগর। রামানন্দ কৃষ্ণ কথা রসের সাগর, অফুরন্ত। যে কথা শুনাইল তাহা ব্রহ্মার অগোচর। যে রামানন্দ রায়ের মুখে যেমন সাপুরিয়ার মোহন বেণুগান, সর্পিনী কিভাবে উৎকর্ণ হয়ে শোনে। দেখেছেন সাপুরিয়া যখন বাঁশি বাজায়, সাপ কিভাবে ফনা তুলে, আর একতান চিত্তে শুনতে থাকে। ঠিক রামানন্দ রায়ের শ্রীমুখের হরিকথা মহাপ্রভুর একান্ত জীবাতু। রামানন্দের কৃষ্ণ কথা স্বরূপের গান, বিরহ বেদনায় প্রভুর রাখয়ে পরাণ। যার নাটক অহরহ প্রভু আস্বাদন করেন জগন্নাথ বল্লভ। শুধু তাই নয়, নাট্যকলাতে, নৃত্যকলাতে, সঙ্গীত কলাতে রামানন্দ রায় অদ্বিতীয়। দেবী দাসীগণকে স্নান করিয়ে আভূষণ পরিয়ে তাদেরকে অভিনয় শিক্ষা দেন। কিভাবে জগন্নাথের সামনে কি মুদ্রায় ভাব প্রকাশ করে আর গীত গোবিন্দ গাইতে হবে, উনি অভিনয় হাব ভাব কটাক্ষগুলি শিক্ষা দেন। অথচ নির্বিকার
মহাপ্রভু বললেন, এই সেবাধিকার একমাত্র রামানন্দ রায়েরই আছে, সে মহা অধিকারী, আমারও ক্ষমতা নেই এই নিগুড় সেবা করবার। তেমনি সার্বভৌম ভট্টাচার্যের মতো মহা অধিকারী, যিনি এক দণ্ডে শতশ্লোক করে মহাপ্রভুর স্তুতি করলেন। প্রভু স্বীকার করলেন, তুমি সাক্ষাৎ বৃহস্পতি, তা না হলে এই শক্তি হয় না। আর সবাই এসেছেন সিদ্ধবকুল মূলে, পিণ্ডার উপরে তাদেরকে নিয়ে বসেছেন প্রভু। আসবার উদ্দেশ্য হচ্ছে যে শ্রীরূপ যে নাটক লিখছেন, সেই নাটক এদেরকে শোনাবো, আর শ্রীরূপের যে ধীষণা বা জ্ঞান অনুভব তার সঙ্গে পরিচয় করাবো এদের। কারণ শ্রীরূপ এদের কাছে তাদৃশ পরিচিত নয়। দীনতার মূর্তি ঠাকুর হরিদাস শ্রীরূপ, তারা নিচে বসেছেন। সব পার্ষদগণ সঙ্গে মহাপ্রভু পিণ্ডার উপরে, আর শ্রীরূপ হরিদাস নিচে। মহাপ্রভু বারবার বলছেন, উপরে এসো না, আরে কাছে এসে বসো, দূরে থেকে শোনাবে কি করে? কিন্তু না, ওই নিচে কৃতাঞ্জলি হয়ে বসেছে ঠাকুরের পিছনে। মহাপ্রভু বললেন, শ্রীরূপ দুটো নাটক লিখেছে, তো সেই নাটকের সম্বন্ধে কিছু শ্রবণ করিয়ে সে আমাদেরকে ধন্য করুক, প্রস্তাবনা করলেন মহাপ্রভু। স্বরূপ দামোদর তিনিও আছেন। রামানন্দ রায় জিজ্ঞাসা করছেন, কি নাটক? স্বরূপ দামোদর উত্তর দিচ্ছেন, শ্রীরূপের মুখে একটুও কথা নেই, চুপ। বললেন, ব্রজলীলা নিয়ে বিদগ্ধ মাধব, আর দ্বারকা লীলা নিয়ে ললিত মাধব। আগে একটা নাটকই করছিল, পরে কোনো কারণে সেটিকে দুটি লীলা আলাদা করে দুটি নাটক করে। মহাপ্রভু বলছেন, শ্রীরূপ সেই শ্লোকটা পড়ো তো, প্রিয় স্বয়ং কৃষ্ণ। শ্রীরূপ পড়বেই কি? চুপ, মুখে একটুও কথা নেই, মাথা নিচু করে। স্বরূপ দামোদর পড়ে শোনালেন, প্রিয় স্বয়ং কৃষ্ণ সহচরী কুরুক্ষেত্রে মিলিত। সকলে চমৎকার। রামানন্দ রায় বিস্মিত, কি অপূর্ব শ্লোক। স্বরূপ শোনালেন, এই দেখুন হরিনামের মাধুর্য লিখেছে শ্রীরূপ, তুণ্ডে তাণ্ডবিনী রতিম। রামানন্দ রায় জিজ্ঞাসা করলেন, নাটকের নান্দি শ্লোক শোনাও। শ্রীরূপ চুপ। মহাপ্রভু বললেন, বৈষ্ণব সমাজে বসে ইষ্টদেবের কথা শোনাবে, এত লজ্জা কিসের? এ তো মহাভাগ্য। বৈষ্ণবগণের সমক্ষে বসে নিজ ইষ্টদেবের কথা বলা, এর থেকে মহাভাগ্য কিছু আছে? তুমি চুপ করেই যে আছো। দেখুন দৈন্য বিনয় কাকে বলে। বাধ্য হয়ে প্রভুর আজ্ঞায় শ্রীরূপ শ্লোক পড়লেন। সুধা নাম চান্দ্রী নাম অপি মধুরিম উন্মাদ দমনী, দধানা রাধাদি প্রণয় ঘন সারই সুরভিতাম, সমন্তাদ সংসার সন্তাপ বিষম সন্তাপ উদ্গম সরণী, প্রণীতাং তে তৃষ্ণাং হরতু হরিলীলা শিখরিণী। হরিলীলা শিখরিণী, চন্দ্রসুধার যে গর্ব,
সেই গর্ব উন্মাদনাকে খর্ব করে দেন। রাধাদি ব্রজাঙ্গনাগণের যে প্রণয় রূপী কর্পূর ঘনসার তাতে সুবাসিত, সংসার মরুপথে ভ্রমণ করে যারা শ্রান্ত ক্লান্ত, সেই সন্তাপকে নাশ করবে হরিলীলা শিখরিণী। রামানন্দ রায় চমৎকৃত হয়ে গেলেন। বাহ, কি সুন্দর শ্লোক। আচ্ছা, ইষ্টদেবের বন্দনা পড়ত। শ্রীরূপ পড়ছেন না, কারণ ইষ্টদেব যে তার সামনে বসে আছেন, চুপ করে আছেন। মহাপ্রভু বলছেন ইষ্টদেবের বন্দনা শ্লোক পড়ো, পড়ো না। শ্রীরূপ শ্লোক উচ্চারণ করলেন। অনর্পিত চরিং চিরাত করুণয়াবতীর্ণ কলৌ সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রিয়ম হরি পুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বহ শচীনন্দন। সকলে হরিধ্বনি করে উঠলেন, জয় জয়াকার, বলিহারি। চমৎকার চমৎকার শ্লোক শোনালে। কেন? এই রকম মহাপ্রভুর মহিমার অভিব্যক্তি কোন শ্লোকে নেই। মহাপ্রভু রুষ্ট হয়ে গেলেন, বাইরে কপট ক্রোধ প্রকাশ করলেন যে তুমি কৃষ্ণলীলা বর্ণনা করতে বসেছ, আমার কথা কেন লিখলে তার মধ্যে? সকলে জয়ধ্বনি করছে, শ্রীরূপ শ্লোক শুনিয়ে আমাদেরকে কৃতার্থ করলে তুমি। এমন শ্লোক আমরা জীবনে শুনিনি। মহাপ্রভু কিন্তু গম্ভীর। তুমি আমার প্রশংসা লিখতে গেছো কেন? অবশ্য পরে রামানন্দ রায় সমাধান করে দিয়েছিলেন, শ্রীরূপের কবিত্ব যেন অমৃতের পুর, আর তার মধ্যে এক বিন্দু দিয়াছে কর্পূর। যেমন পিঠার পুরের মধ্যে কর্পূর দেয় না, তেমনি কৃষ্ণলীলার বর্ণন যেন অমৃতের পুর, আর তোমার স্তুতিরূপী কর্পূর দিয়ে সুবাসিত করেছে। আর মহাপ্রভু কিছু বলতে পারলেন না। ছি ছি, লোকে আমায় কি বলবে, উপহাস করবে, তোমরা সেটা বিচার করছো না। প্রভুর কথায় আর কে কান দেয়? এইভাবে সারা নাটক দুইটি শ্রবণ করালেন শ্রীরূপ। কেমন লাগলো? মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, রায় কেমন লাগলো? এত শুনি রায় কহে প্রভুর চরণে, রূপের কবিত্ব প্রশংসী সহস্র বদনে। কবিত্ব না হয় এই অমৃতের ধার। প্রভু, শ্লোক নয়, মনে হচ্ছে অমৃতের ধারা প্রবেশ করলো কর্ণে। নাটক লক্ষণ সব সিদ্ধান্তেরও সার, প্রেম পরিপাটি এই অদ্ভুত বর্ণন। সাধারণ লোক মন্তব্য করছে না। রামানন্দ রায়ের মতো বিদ্বান, তেমনি জ্ঞানবান গুণবান প্রেমিক, আর স্বরূপ দামোদরের মতো রসতত্ত্ববিদ, দুইজনের সম্মিলিত মন্তব্য শ্রীরূপের সম্বন্ধে। শুনি কর্ণমনের হয় আনন্দপূর্ণ, কিং কাব্যেন তবে স্পষ্ট, কিং কাণ্ডেন অনুষ্মত, পরস্য হৃদয়ে লগ্ন ঘূর্ণয়তি ন ঘূর্ণয়তি যচ্ছির।
শ্রীরূপের এই কবিতা মঞ্জুরি, এই কাব্য মাথাকে ঘোরা, সেই কবির কাব্য রচনায় কি ফল, যার কাব্য শুনে সামাজিক রসিকের মাথাটা না ঘোরাবে, সেই ধনুধারী ধনু ধারণে কি ফল, যে তার সরাঘাতে আর ঘূর্ণিত মস্তক না হয়। মাথা ঘোরানো কাব্য। প্রভু মন্তব্য করলেন, রামানন্দ রায় বললেন, তোমার কৃপা বিনা জীবে নদে পানি, তুমি কৃপা করি কহাও হেন অনুমানী। বিদ্যানগরে তুমি আমার হৃদয়ে শক্তি সঞ্চার করে যে সমস্ত সিদ্ধান্ত প্রকাশ করেছিলে, ঠিক হুবহু সেই সমস্ত কথা স্ত্রীর লেখনীতে অভিব্যক্ত। অতএব তুমি কৃপা করে লেখাচ্ছ, এটি আমার মন্তব্য। মহাপ্রভু কি বললেন, প্রয়াগে ইহার সনে আমার হইল মিলন, ইহার গুণে ইহায় পুষ্ট হইল মোর মন। মধুর প্রসন্ন এই কাব্য শালঙ্কার, ওইছে পবিত্র বিনা নামে রসের প্রচার। দেখুন, রস অত্যন্ত দুঃখের। রসকে অভিব্যক্ত করতে গেলে সেই রকম হৃদয় চায়, সেই রকম অধিকারী হওয়া প্রয়োজন, সঙ্গে সঙ্গে সেই রকম ভাষা, সেই রকম ভাব শ্রীরূপের ভিতরে সব কৃপা করে প্রভু দিয়েছে। মধুর প্রসন্ন ইহার বাক্য শালঙ্কার, ওইছে পবিত্র বিনা নামে রসের প্রচার। তোমরা সকলে মিলে কৃপা করো। দেখুন, এইবার কৃপা ভিক্ষা করছে ভট্টাচার্য, রামানন্দ রায়, তোমরা সকলে মিলে আর আমার শ্রীরূপকে কৃপা করো, যেন ব্রজলীলা প্রেমরস বর্ণে নিরন্তর। এই প্রকার ব্রজলীলা প্রেমরস সে যেন নিরন্তর বর্ণনা করার শক্তি লাভ করে। এইভাবে সত্য শক্তি সঞ্চার করে শ্রীরূপকে পাঠালেন, বৃন্দাবনে যাও, লুপ্ত তীর্থ উদ্ধার করো, কৃষ্ণ সেবা প্রবর্তন করো, আর ভক্তি রসশাস্ত্র প্রণয়ন করো। আমি কিন্তু একবার দেখতে যাব। দেখুন, মহাপ্রভু বলেছিলেন সনাতন গোস্বামী বাক্যেও, আমি কিন্তু একবার দেখতে যাব তোমরা কেমন কি করলে। কিন্তু প্রকট লীলার মহাপ্রভু আর বৃন্দাবনে আসেননি ঠিকই, কিন্তু আবার বৃন্দাবনেই তিনি বিহার করছেন নিরূপ সনাতনকে নিয়ে। আজও সেই রাধাদাসের আনন্দ অনুভবে তিনি মগ্ন এই ব্রজধামে। সে লীলাও নিত্য, নীলাচল লীলাও নিত্য, আবার নদিয়া লীলাও নিত্য, সব লীলাই তার নিত্য। তেমনি সনাতনের প্রতি কৃপা। জয় সনাতন রূপ প্রেম ভক্তি রসকূপ। তাই ঠাকুর মহাশয় তাদের জয়গান করছেন, তারা সর্বোৎকর্ষে জয়যুক্ত হন, তারা প্রেম ভক্তি রসের কূপ। শ্রী শ্রীমৎ মহাপ্রভু কৃপা হলে আগামীকাল আবার হইল এই বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের শ্রী শ্রী ভাগবত কথা এইখানে